আমি ছোটবেলা থেকেই গণেশ ঠাকুরের ভক্ত। আমি সবসময় নিজের সুখ দুঃখ এমনকি ছোট ছোট জিনিস তাকে বলতাম। যখন খুশি হই তখন তার সাথে কথা বলি, আর যখনই দুঃখ পাই তখন আমি তার কাছে গিয়েই আমার মনের সব কথা বলি। আজকে আমি আপনাদের যে গল্পটা বলবো সেটা আমার নিজের, যেখানে আমার ভক্তি আর বিশ্বাস আমার জীবন বদলে দিয়েছে। আমি আর আমার বাবা মা গ্রামে শান্তিতেই থাকতাম। আমার দুজন দাদা রাজেশ আর নীলেশ তাদের বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবা মার থেকে আলাদা থাকতে শুরু করল। কিন্তু আমি মা বাবার সাথে ক্ষেতের কাজকর্ম করেই সুখী ছিলাম। কিন্তু আমার বাবা খুশি ছিলেন না। দেখ গোপাল, এই কথা তুই ভালো করেই জানিস। এই গ্রামে শুধুমাত্র ক্ষেতের কাজকর্ম করে তোর ভবিষ্যৎ দাঁড়াবে না। নিজের দাদাদের দিকে দেখ, শহরে গিয়ে কাজকর্ম করে নিজেদের জীবন কি সুন্দর সুখে কাটাচ্ছে। তুইও শহরে চলে যা বাবা, আর ওখানে গিয়ে আরামে থাক। এখানে ক্ষেতের কাজ করে কি হবে? আরে বাবা, এটা আপনি কি বলছেন? আমরা কৃষিকাজ করছি বলেই তো সারা দেশের পেট চলছে। বাবা, যদি কৃষকরা না থাকতো না তাহলে পৃথিবীর মানুষ না খেয়ে মরত। আমি সেদিন বাবার শহরে গিয়ে কাজ করার প্রস্তাব কোনো রকমে এড়িয়ে গেলাম, কিন্তু তার পরের দিনই আমার দাদা বাড়িতে এলো। কি তোমরা আমাদের সমস্ত জমি বিক্রি করে দিতে চাও? আরে তোমরা কাকে জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিয়েছ সেটা তো অন্তত বলো। দেখুন বাবা, এই জমির নিজের অংশ আমি বেচে দিতে চাই, আর নীলেশও ওর নিজের অংশটা। এতে ভুলের কি আছে? একদিন না একদিন তো ভাগাভাগি করতেই হবে। এটা কি বলছো তোমরা? হ্যাঁ, ওই জমির জন্যই আমরা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি। দেখুন বাবা, এই জমিতে তো গোপালেরও ভাগ আছে। ওর জমিতে চাষবাস করুক, বুঝেছ? কিন্তু আমরা আমাদের ভাগের অংশ বিক্রি করেই দেব। রাজেশ আর নীলেশ নিজেদের অংশ বেচে দিল, কিন্তু আমাদের কাছে বাকি যেটুকু জমি বেঁচেছিল সেটা অতটাও উর্বর ছিল না। কিন্তু তার সত্ত্বেও আমি হার মানলাম না। আরে গোপাল, তুই কেন প্রত্যেক দিন এই অনুর্বর জমিতে চাষের কথা বলিস? তুই কি জানিস না, হ্যাঁ, এখানে কিছুই জন্মাবে না, কোনো ফসল ফলবে না এখানে। কিন্তু তার সত্ত্বেও আমি ওনার কথা শুনলাম না। রাস্তাতে একটা গণেশ ঠাকুরের মন্দির পড়ল। আমি সেখানে গেলাম। হে ঠাকুর, এখন তুমি আমাকে রাস্তা দেখাও। আমি জানি ওই অনুর্বর জমিতে কিছুই ফলবে না, কিন্তু যদি কিছু ফলেও তো ওটাতেও আমাদের দিন চলবে না। বাপ্পা, এবার তুমি কিছু করতে পারো, তুমি আমাকে পথ দেখাও। এই বলে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি খেতে লাঙল দেওয়া শুরু করেছিলাম এমন সময় তখনই ওটা একটা জায়গায় আটকে গেল, আর ওখান থেকে লাঙলটা কিছুতেই বার করা যাচ্ছিল না। মনে হচ্ছে নিচে কোনো বড় পাথর আছে, ওটাকে খুঁড়ে তুলতে হবে। এই বলে আমি জমি খুঁড়তে লাগলাম, আর এমন সময় নিচে একটা বড় ঘরার মতো কিছু একটা দেখতে পেলাম। হ্যাঁ, এটা কি হতে পারে? তারপর আমি খুঁড়ে যেতে লাগলাম। 3 ফুট খোঁড়ার পরেও ওই ঘরা মাটি থেকে উঠছিল না।
এখনো ওই ঘোড়া মাটির অনেকটা নিচে ছিল। আমি আরও খুঁড়তে লাগলাম, আর মোটামুটি আমার উচ্চতার একটা ঘোড়া ওখান থেকে বেরোলো। ওই ঘোড়ার ভেতর থেকে গণেশ ঠাকুরের একটা মূর্তি আর অনেকগুলো সোনার মুদ্রা পাওয়া গেল। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। ঠাকুর ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ বাপ্পা। আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, যেন মনে হচ্ছিল আমার জীবনের সমস্ত কষ্ট যেন একদিনেই ঘুচে গেছে। যখন আমি এই কথাটা মা বাবাকে বললাম, তখন ওরা খুশিতে পাগল হয়ে গেল, আর ওই ঘোড়ায় পাওয়া সোনার মূর্তিটাকে মন্দিরে স্থাপন করে দিল। আমার কাছে এখন কয়েক একর জমি রয়েছে, সম্পত্তি রয়েছে, সবকিছু রয়েছে। সমস্ত কিছু গণেশ ঠাকুরের কৃপাতেই হয়েছিল। কিন্তু আমি খেতে কাজ করা ছাড়লাম না। এখন আমার কাছে অনেক মজুর কাজ করে, কিন্তু কিছুজন এমন ছিল যারা আমার সুদিন দেখতে পারছিল না, আর তারা ছিল আমার নিজের দাদারা। রাজেশ আর নীলেশ মা বাবার সাথে অত্যন্ত রাগের সাথে ঝগড়া করছিল। আচ্ছা, তো আপনি কি বলতে চাইছেন এই পুরো সম্পত্তির ওপর শুধুমাত্র গোপালের অধিকার রয়েছে, আমাদের কোনো অধিকার নেই? হ্যাঁ, ঠিকই শুনেছ তুমি। এই সম্পত্তির ওপর তোমাদের দুজনের কোনো অধিকার নেই, না এই বাড়ির ওপর, না ওই মন্দিরের ওপর। তোমরা দুজনেই বলেছিলে না আমাকে যে তোমাদের ভাগ পেয়ে যাওয়ার পর জমির সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই? তো ওই মূর্তি আর সমস্ত ধনসম্পদ ওর জায়গা থেকে বেরিয়েছে, তার মানে ওটা ওরই প্রাপ্য। এটা আপনি ঠিক করছেন না বাবা। এর জন্য আপনাদের দুজনকেই কিন্তু ফল ভোগ করতে হবে। আমি আমার দাদাদের সাথে সম্পত্তি ভাগাভাগি করে নিতেই পারতাম, কারণ আমার কাছে যা ছিল সেটা আমার প্রয়োজনের থেকে বেশিই ছিল। কিন্তু বাবা এই বিষয়ে সহমত ছিলেন না। গোপাল নিজের বাবার সাথে মন্দিরের পুজোর জন্য গেল। তখন তারা দেখে মন্দির থেকে গণপতির মূর্তি চুরি হয়ে গেছে, আর পুরোহিত মশাই ওখানেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মূর্তি? এই গণপতির মূর্তি কোথায় গেল? পুরোহিত মশাই, চোখ খুলুন, এসব কি করে হলো? গোপাল, এটা মনে হয় কোনো চোরেদের কাজ হবে, যারা মূর্তি চুরি করেছে আর পুরোহিত মশাইকে মেরে চলে গেছে। আমি জীবিত থাকি বা না থাকি, যে কোনো অবস্থায় এই মূর্তির রক্ষা করার দায়িত্ব আমার। এটাই আমার ধর্ম। পুরোহিত মশাইয়ের দেহ দাহ করার পর তার আত্মা রাজেশ আর নীলেশের পেছনে ধাওয়া করে। অন্যদিকে গোপাল মন্দিরে গণপতির পাথরের মূর্তি স্থাপন করে। বাঁচাও, বাঁচাও, নাহলে পুরোহিতের আত্মা আমাদের মেরে ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি 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 মরতে চাই না। মন্দিরের পুরোহিতের আত্মা তাদের সামনে আসে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমি 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 তো আপনাকে মারিনি, আমাকে ছেড়ে দিন। রাজেশ রাজেশ আপনাকে মেরেছে, সত্যি সত্যি বলছি, আমি ওই আপনাকে মেরেছে। আমাকে আমাকে ছেড়ে দিন। আর এমনিতেও ও আমার থেকে 2 বছরের বড়, ও 2 বছর বেশি জীবনটাকে দেখে নিয়েছে। পুরোহিত মশাই, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছিল তখন, যখন আমি লোভে পড়ে তোমার কথা শুনেছিলাম আর এই মন্দির থেকে সোনার মূর্তি চুরি করেছিলাম। ডলারের স্বপ্ন দেখিয়েছিলে, আর পেলাম কি? হ্যাঁ, আর এমনিতেও পালাতে পালাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি।
তুমি তোমার নিজের দোষ কেন স্বীকার করে নিচ্ছ না রাজেশ দাদা? আরে বোকা, কিসের দোষ? হ্যাঁ, গ্রামের লোকজন যদি এটা শুনে নেয় তাহলে পুরোহিতের আত্মার আগে গ্রামের মানুষ আমাদের মেরে ফেলবে। আর তুই তোর মুখটা একটু বন্ধ রাখ। কিন্তু আমি তো সমস্ত কিছু শুনে নিয়েছি। তুমি গণপতির মূর্তি চুরি করেছ। কোথায় আছে মূর্তি? দেখো, এই সমস্ত কিছু মিথ্যে। পুরোহিতের আত্মা কালাজাদু করে আমাদের পেছনে কেউ লাগিয়ে দিয়েছে। দাদা, আমি জিজ্ঞেস করছি মূর্তিটা কোথায়? জলে ভেসে গেছে। যখন আমরা পালাতে পালাতে এখান দিয়ে যাচ্ছিলাম না, এই পুরোহিতের আত্মার ভয় আমি ওই মূর্তিটা নদীতে ফেলে দিয়েছিলাম। আমি ওটাকে বাইরে বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমি ওটাকে ছুঁতে পারলাম না। তোমরা দুজন মানুষ নও, শয়তান তোমরা। লজ্জা লাগা উচিত তোমাদের। তোমাদের এই লোভ ভগবানকে পর্যন্ত ছাড়ল না। তখনই রাজেশ পুরোহিতের আত্মা থেকে বাঁচতে মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। পুরোহিত মন্দিরের ভেতরে যেতে চেষ্টা করল, কিন্তু সে যেতে পারছিল না। আমার চোখের সামনেই ওই মূর্তি থেকে একটা জোরালো রশ্মি বেরোলো, আর দেখতে দেখতেই পাথরের মূর্তি আমাদের চোখের সামনে সোনার মূর্তিতে বদলে গেল। মূর্তি থেকে বেরোনো রশ্মিতে রাজেশ আর নীলেশের চোখের দৃষ্টি চলে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি এই মন্দিরের দেবতাকে চুরি করার চেষ্টা করেছিলে, আর এখন দেখো ভগবান তোমাদের দৃষ্টি কেড়ে নিল। ভগবান এইভাবেই পাপের শাস্তি দেন। পুরোহিত মশাই, আমি জানি আমার দাদাদের পাপের শাস্তি ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওদের ক্ষমা করে দিন। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর এখন তো ওরা পাপের শাস্তিও পেয়েছে। গণপতি এই কাজ এই জন্যই করেছে যাতে আপনি সারা জীবনের মতো ওনার কাছে থাকতে পারেন। পুরোহিত মশাই এখনো আমাদের গণপতির মন্দিরে রক্ষক হিসেবে রয়েছেন, কিন্তু তিনি কাউকে দেখা দেন না।